এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের সিজিএল 2024 সালের 23শে সেপ্টেম্বর শিফট 1 যে 25টা অঙ্ক এসেছে সেই 25টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করবো এবং প্রত্যেকটা প্রশ্ন যেভাবে আমরা করে আসছি এক্সাম ওরিয়েন্টেড যেভাবে অ্যাপ্রোচের সাথে আমরা করি সেভাবে আলোচনা করব এবং প্রত্যেকটা যে শিটটা আমি রেডি করছি 25টা প্রশ্নের সেগুলোর সব থেকে শেষে যেগুলো রয়েছে সেগুলোকে আমি ডিআই গুলোকে রেখেছি। 3 থেকে 4টে ডিআই থাকছে, যাতে কি হচ্ছে পরীক্ষার আগে যখন ডিআইটা আমরা প্র্যাকটিস করব, ভিডিওটাকে স্কিপ করে যদি আমরা শেষের দিকে গিয়ে দেখি তাহলে আমরা সেখান থেকে ডিআই গুলোকে প্র্যাকটিস করে নিতে পারবো। ঠিক আছে, শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন সেটা কি রয়েছে, সেটা রয়েছে হচ্ছে আমাদের বোর্ড মাস থেকে বা সিম্পলিফিকেশনের থেকে রয়েছে আমাদের জিনিসটা কিভাবে করতে হয়। আমাদের জিনিসটা সবার প্রথমে এখানে আমাদের ব্র্যাকেটে কাজ করতে হবে। 6 7 রয়েছে হচ্ছে আমাদের 42 রয়েছে, আর এদিকে 36 × 49 রয়েছে, তাহলে 42 আর এদিকে 36 দুটোকে যদি আমরা কাটাকুটি করি নিচে আছে কত, নিচে আছে হচ্ছে আমাদের 42। এটা 6 বারে কেটে যাচ্ছে, এটা 7 বারে কাটছে, 7 দিয়ে 49 কাটবো হচ্ছে আমাদের 7 বারে। 6 7 আসলে কত, 6 7 আসলে হচ্ছে আমাদের 42 এখান থেকে। আর এদিকে কত রয়েছে, 28 রয়েছে, তাহলে 28 ডিভাইডেড বাই নিচে রয়েছে হচ্ছে আমাদের 84 আর ইনটুতে রয়েছে হচ্ছে আমাদের 42। এই হচ্ছে জিনিসটা রয়েছে। তাহলে এখান থেকে 42 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে দুবারে কেটে দিতে পারবো, এবং 2 দিয়ে যদি আমরা 28কে কাটি কাটবো কতবারে, কাটবো হচ্ছে আমাদের 14 বারে, কারণ 28 দুগুণে এই 14 দুগুণে 28 হচ্ছে, এবং বাইরে একটা গুণ ছিল হচ্ছে 6, 6 14 কত হচ্ছে 84 হচ্ছে, অপশন নাম্বার এ আমাদের এখান থেকে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? পরেরটায় যাওয়া যাক। সেটা কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে দ্য ভ্যালু অফ থিতা কত হবে যখন আমাদের √3 cos থিতা প্লাসের sin থিতা ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, সবার প্রথম কথা অপশনের হেল্প তো আমরা এখান থেকে নেবই। তাহলে অপশনে যদি হেল্প নিই, সবার প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে 20 ডিগ্রি। 20 ডিগ্রি থিতার কোনো ভ্যালু হয় না, তাহলে প্রথম অপশনটা রং হয়ে গেল। এবার রইলো কি, রইলো 60 ডিগ্রি, 90 ডিগ্রি আর 30 ডিগ্রি। আচ্ছা, যদি 60 ডিগ্রি পুট করতাম তাহলে এখান থেকে আসতো কত, আসতো হচ্ছে আমাদের কসের জায়গায় 60 ডিগ্রি পুট করলে 1.5 আসতো, তাই তো? মানে 1/2 যদি আসতো তাহলে এখান থেকে আমাদের কত আসবে ভ্যালু, আমাদের কিন্তু এখান থেকে উপরে √3 থাকবে, নিচে 2 থাকবে। আর এদিকে যদি করতাম কত 60 ডিগ্রি, তাহলে √3 ডিভাইডেড বাই 2 আসতো আমাদের জিনিসটা, যেখান থেকে 1 কিন্তু আমরা পেতাম না, কারণ √3 এখান থেকে আমাদের থেকেই যেত। সেম ভাবে আমাদের 30 ডিগ্রি বেলাও সেম হবে, কারণ এই দুটো তো একে অপরের অপোজিট। ক্লিয়ার? তাহলে আমাদের অপশন শুধুমাত্র পড়ে রইলো হচ্ছে আমাদের সি এরটা, সেটাই আমাদের এখান থেকে উত্তর হয়ে যাবে। কিভাবে হচ্ছে, আমরা যদি থিতার ভ্যালু যদি 90 ডিগ্রি পুট করতাম, cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে, এবং sin 90 ডিগ্রি ভ্যালু কত হয়ে যাবে, sin 90 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 1। তাই আমাদের অ্যান্সার কিন্তু এখান থেকে 1টা চলে আসবে। ক্লিয়ার? অপশনের হেল্প অবশ্যই কিন্তু আমাদের নিতে হবে এবং উত্তরগুলো তাড়াতাড়ি করতে হবে। 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট স্টিক্স, ঠিক আছে, দ্যাট ক্যান বি ফিটেড ইন আ কিউবয়েডিয়াল ভেসেল অফ দ্য এজ 70 সেন্টিমিটারে দিয়ে রেখেছে। তার মানে একই এক প্রকার কি দিয়েছে, কিউবয়েডের মধ্যে আমাদের ডায়াগোনালটা এখান থেকে বের করতে হবে। আর কিউবয়েডের ডায়াগোনাল বের করার সূত্র হচ্ছে আমাদের a √3 হয়ে যাবে। সাইড কত রয়েছে, 70 রয়েছে, আর তার সাথে √3 গুণ হয়ে গেলে 70 √3 আমাদের কোথায় রয়েছে, অপশন নাম্বার বিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরেরটা যাওয়া যাক আমাদের, এবং প্রত্যেকটা প্রশ্নের যে পিডিএফটা রয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা হ্যান্ডি টেন সলিউশনের যে পিডিএফটা সেটা কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশনে এবং ভিডিও যে কমেন্ট বক্স সেখানে পিন করে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা লিংকে ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। দেখা যাক 5 নম্বর প্রশ্ন আমাদের দিয়ে রেখেছে, ফর হোয়াট লিস্ট ভ্যালু অফ n 2 এর পাওয়ার রয়েছে 2n প্লাস এর 2n ইজ কমপ্লিটলি ডিভাইডেড বাই কত না 6, ওয়্যার n ইজ অ্যান ইন্টিজার। সবার প্রথম কথা আমরা যদি অপশনের হেল্প নিই, সবার প্রথমে এখানে যদি 3 বসাতাম আমরা এখান থেকে n এর ভ্যালুটা, তাহলে এখান থেকে কত আসতো, 3 দুগুণে 6 আসতো, এবং 2 এর পাওয়ার 6 যদি করতাম 64। আর এদিক দিয়ে কত আছে, n এর ভ্যালু যদি কথা বলি সেটা রয়েছে কত, রয়েছে 3, 3 দুগুণে আসছে 6, টোটাল আসছে কত, এখান থেকে আসছে হচ্ছে 70, যেটা কিন্তু 6 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 3 অপশন শেষ, রইলো 1। 1 যদি এখানে বসাতাম তাহলে 2 এর পাওয়ার থাকতো 2, প্লাসের এদিক থেকে n এর ভ্যালু 1 ধরেছিলাম, তাহলে 2 অক্ষে 2, এদিক থেকে টোটাল কত আসছে, 2 দুগুণে 4 প্লাসের 2 ইকুয়াল টু 6 আসছে, 6 দিয়ে 6 কে কাটা যাচ্ছে, তাহলে অপশন নাম্বার বি আমাদের এখান থেকে কিন্তু কারেক্ট উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ট্রেডার অফার দ্য ফলোইং ডিসকাউন্ট স্কিম on the purchase of a refrigerator, ঠিক আছে, a discount of 10% followed by a discount of 8%, সাকসেসিভ ডিসকাউন্ট 12% এন্ড 10% দিয়ে রেখেছে, এবং টু সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে রেখেছে 12% এর, এবং লাস্টে আরেকটা দিয়ে রেখেছে ডিসকাউন্ট অফ 20%। ইন হুইচ স্কিম ইজ দ্য সেলিং প্রাইস ইজ দ্য লোয়েস্ট। আচ্ছা, সেলিং প্রাইস কখন লোয়েস্ট হবে, যখন আমাদের ডিসকাউন্ট রেটটা সব থেকে বেশি হবে, তাই তো? যেখানে ডিসকাউন্ট ম্যাক্সিমাম সেখানে সেলিং প্রাইস সব থেকে লোয়েস্ট হবে, এই জিনিসটা আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে প্রথমটা যেটা দিয়েছে 10% ফলোড বাই ডিসকাউন্ট অফ 8%, তাহলে এক প্রকার আমি যদি বলি এখান থেকে 10 আর এখান থেকে 8 যদি যোগ করি তাহলে টোটাল আসবে 18, বিয়োগ 8 10 কে 80, আর নিচে 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের পয়েন্টের 8 আসবে। 18 থেকে 0.8 কে যদি সরাই তাহলে থাকবে হচ্ছে আমাদের 17, 17.2 আমি ডিসকাউন্ট পাচ্ছি প্রথমেরটা থেকে। পরেরটা থেকে কত পাচ্ছি, 12 আর 10% দিচ্ছে, মানে টোটাল 22%, বিয়োগ 12 10 কে 120, যেখান থেকে 1.2 আমাদের এখান থেকে আসবে। তাহলে এখান থেকে সবার প্রথমে পয়েন্টের 8, আর এখান থেকে যাবে কত, যাবে হচ্ছে আমাদের 1 রেখে 2, মানে হচ্ছে আমাদের
20.8%। পরেরটা থেকে 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 12%। 12 হয়ে যাবে কত? হয়ে যাবে হচ্ছে আমাদের 24 হয়ে যাবে এবং বিয়োগ কত হবে? 12 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 144, তাহলে 1.44 হবে। ঠিক আছে? তাহলে পয়েন্টের পরে এখান থেকে আসবে কত? আসবে হচ্ছে আমাদের 56, একের একে 2, এখান থেকে টোটাল আসবে কত? 2 যদি চলে যায় 22.56%, আর লাস্টেটা রয়েছে 20% ডিসকাউন্ট। তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট আমরা কোনটাতে পাচ্ছি? 3 নম্বরটাই পাচ্ছি, দ্যাট ইজ কল্ড 22.56% ডিসকাউন্ট। তাহলে 3 নম্বরটা আমাদের এখান থেকে কিন্তু উত্তরটা হয়ে যাবে। ক্লিয়ার? পরেরটা যাই আমরা, সেটা হচ্ছে 7 নম্বর উত্তর। দেখে গেছে there is a 32 liter mixture of milk and water, right? The ratio of the milk and water in this mixture 5:3. How many liters of water should be added to this mixture so that the resultant mixture has 50% of water in it? তার মানে সবার প্রথম কথা 50% আমাদের দুজনের 50% ওয়াটার থাকবে। তার মানে 50% যদি আমাদের ওয়াটার থাকে, আমি দুটো লিখে নিই, একটা হচ্ছে মিল্ক আর একটা হচ্ছে আমাদের ওয়াটার। একদম এন্ড অফ দা মানে রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে 50% থাকবে, মানে হচ্ছে আমাদের 1:1 থাকতে হবে দুটোই। ক্লিয়ার? এবং প্রথমে কত ছিল? ছিল হচ্ছে আমাদের 5:2, ছিল হচ্ছে আমাদের 3 ছিল। এইটুকু জিনিস সবার কাছে ক্লিয়ার? তাহলে এখান থেকে বলছে হাউ মেনি লিটার্স অফ দা কি ওয়াটার শুড বি অ্যাডেড, মানে ওয়াটারকে অ্যাড করা হচ্ছে, তার মানে আমাদের যে মিল্ক ছিল সেটা তো সমান থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখা যাক টোটালটা ছিল হচ্ছে আমাদের 32 লিটারের ছিল। 32 লিটারের ছিল এবং টোটাল যদি আমি বলি তাহলে প্রথমটার ক্ষেত্রে ফ্র্যাকশন 5 রয়েছে, তাহলে এখান থেকে কত আসবে? 5 আর 3 8 হচ্ছে, 4 8 32, 4 5 20, তার মানে এখানে ছিল প্রথমে 20 লিটার ছিল মিল্ক। এবং এখান থেকে যদি কথা বলি সেটা হয়ে যাবে কত? হয়ে যাবে হচ্ছে আমাদের 4 7 5 3 8, 4 বারে 3 4 12 লিটার। 12 লিটার থাকবে হচ্ছে আমাদের ওয়াটার। এবার ওয়াটারকে কত আমি মানে অ্যাড করেছি সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে প্রথমে যদি 20 লিটার মিল্ক থাকে তাহলে শেষেও তো 20 লিটারই মিল্ক থাকবে। তাহলে একের ভ্যালু যদি এইদিকে 20 হয় তাহলে এদিকেও একের ভ্যালু আমাদের 20 হতে হবে। তাহলে প্রথমে ছিল 12 ইউনিট আর এখন ছিল 20 ইউনিট। তাহলে টোটাল অ্যাড করছে হচ্ছে আমাদের 8 ইউনিট আমি কি মিল্ক অ্যাড করছি। এখান থেকে অপশন নাম্বার এ এখান থেকে কিন্তু কারেক্ট হয়ে যাবে আমাদের। পরেরটা যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের কত নম্বর? না আমাদের 9 নম্বর হচ্ছে, কারণ 8 নম্বরে একটা ডিআই ছিল সেটা কি করেছি আমরা শেষের দিকে রেখেছি। এক্সাম স্টাডি জাংশনকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের প্রশ্নের উত্তরগুলো যদি শিখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে এবং অঙ্কগুলোর ভিডিও কিন্তু দেখতে হবে তোমাদেরকে। 9 নম্বর প্রশ্ন যেটা দিয়ে রেখেছে, 10 years ago the age of Sunita was thrice the age of her daughter Tania. 10 years hence the age of Sunita will be twice the age of Tania. হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা প্রেজেন্ট এজ আমি ধরে নিলাম হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? এবার আমাদের 10 বছর পিছনে যেতে হবে। 10 বছর যদি আমি পিছনে যাই তখন কি বলেছে? দ্য এজ অফ সুনিতা ইজ থ্রাইস দ্য এজ অফ হার ডটার। থ্রাইস মানে হচ্ছে 3 যদি আমাদের কার সুনিতা থাকে তার মেয়ের বয়স হয়ে যাবে হচ্ছে আমাদের 1। ঠিক আছে? এবং প্রেজেন্টের থেকে যদি আমি কত বছর আগে যাব? 10 বছর যদি আগে যাই তাহলে কি হচ্ছে? টুয়াইস হচ্ছে তার মেয়ের বয়সের। ঠিক আছে? এই হচ্ছে টোটাল সিস্টেমটা। এবার এখান থেকে আমি যদি বলি যে কি বলতে পারি, আমি এখানে ধরে নিলাম যে এটার সাথে রয়েছে হচ্ছে আমাদের, মনে করো 10 বছর আগে রয়েছে হচ্ছে আমাদের এক্স আর এটা রয়েছে হচ্ছে আমাদের এক্স, 3x আর 1x রয়েছে। ক্লিয়ার? তাহলে 10 বছর পরে কত হয়ে যাবে? 3x প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 10 আর এদিক থেকে x প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 10 হয়ে যাবে। ঠিক আছে? আরো 10 বছর পরে যাই আমি, আরো 10 বছর পরে যদি যেতাম তাহলে কত হতো আমাদের এখান থেকে? এটার সাথে যদি 10 যোগ করতাম তাহলে আসতো হচ্ছে আমাদের 3x প্লাসের আসতে হচ্ছে আমাদের 20 আর নিচে কত আসতো? নিচে আসতে হচ্ছে আমাদের x প্লাসের 10 বছর অ্যাড করছি তাহলে 20 এবং এটা করার পর যে রেশিওটা আসতো সেটা হচ্ছে আমাদের 2:1। এখান থেকে অনায়াসে আমরা x এর ভ্যালু কিন্তু বের করে নিতে পারবো। কত আসবে? 3x এদিক থেকে 2x মানে x আসছে এদিক থেকে আসছে 40, এদিক থেকে যদি 20 বিয়োগ করি তাহলে কত থাকবে? থাকবে হচ্ছে আমাদের 20। তাহলে x এর ভ্যালু কত পেলাম? পেলাম হচ্ছে 20 পেলাম। তাহলে এখান থেকে প্রেজেন্টেজ আমরা অনেক সহজে বের করে নিতে পারবো। রেশিও চেয়েছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কত রয়েছে? এখানে রয়েছে 3x, তার মানে 3 20 60, 60 আর 10 70, 70 আসছে প্রেজেন্টের। আর এদিকে কত বলবো? 30 আসবে। তাহলে এখান থেকে 7:3 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার বি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে? এইভাবে কিন্তু খুব স্পিডে কিন্তু অঙ্কগুলো আমরা বের করে নিতে পারি। 10 নম্বর, ইন দ্য ফলোইং সেট which set represent the side of a right angle triangle. রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেটা ফর্মুলা রয়েছে সেটা তো জানো তোমরা, পাইথাগোরাস থিওরেমের মাধ্যমে করে, কিন্তু তাছাড়াও আমাদের ট্রিপলেটও কিন্তু আছে এবং ট্রিপলেট কিন্তু তোমাদের জানতেই হবে, কারণ এইগুলো শর্টকাট অ্যাপ্লাইয়ের সাহায্যে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারি। সবার প্রথমে রয়েছে 3 4 6 রয়েছে, আমরা জানি 3 4 5, তাহলে এই উত্তরটা হবে না। পরেরটা 8 15 17 হয় রয়েছে, 8 15 16, তাহলে এটা হবে না। 5 10 12 আমাদের হয় না, 5 12 13 আমাদের কিন্তু এইটা উত্তর হয়ে যাবে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে আমাদের উত্তর। ঠিক আছে? চলো পরেরটা যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের কত নম্বর? আর 11 নম্বর অঙ্ক রয়েছে, আর টার্গেট টু স্কোর 85% মার্কস ইন এক্সাম, হি স্কোর 450 মার্কস and miss the target by 35%. How much increment in percentage should be there in his score marks to meet the target? আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা, টার্গেট কত ছিল? ছিল হচ্ছে আমাদের 85%, কিন্তু সে কত পেয়েছে? পেয়েছে হচ্ছে আমাদের 450
এবং রয়ে গেছে কত নাম্বার থেকে 35% নাম্বারে সে রয়ে গেছে, অর্থাৎ 35% নাম্বারটা যদি 450 সঙ্গে যোগ হতো তাহলে 85% নাম্বারটা তুলে ফেলতে পারতো সে। তাহলে এখান থেকে আমি দেখছি 85 এখানে 35 যদি এদিকে আসে তাহলে 50% এর ভ্যালু এখান থেকে কত রয়ে গেল হচ্ছে আমাদের 450। আমাদের বের করতে হবে কি, এই যে আমাদের যে মার্কসে আমাদের টার্গেট থেকে পিছিয়ে গেলাম 35% সেটার ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা তাহলে 35% এর ভ্যালু কত আসবে আমাদের এখান থেকে? তাহলে একটা জিনিস দেখো, এখানে দু সাইডে যদি আমরা কাটি 10 দিয়ে কেটে দিলাম, তাহলে এদিকে 7 যদি আমরা গুণ করতাম তাহলে আমাদের 35% চলে আসতো। তাহলে এদিকেও আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করলে 4 7 28, 28 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 31, আর এটা 5, 315 নাম্বার আমাদের এখান থেকে অ্যাড করতে হতো। ঠিক আছে, অর্থাৎ আমাদের বলেছে এই যে 300 নাম্বারের যে নাম্বারটা রয়েছে সেটা 450 নাম্বারের কত পার্সেন্ট আমাদের এখান থেকে বের করতে হবে। এদিকে 100 দিয়ে পার্সেন্টেজের আমরা নিলাম, 45 দিয়ে যদি এটাকে কাটার চেষ্টা করি কতবারে কাটতে পারবো আমরা? 7 বারে এটা চলে যায় কিন্তু, আর এদিকে 10 ছিল তাই 70% হয়ে যাবে এটার মার্কসটা। অপশন নাম্বার এ তে কিন্তু আমরা এই উত্তরটা কিন্তু দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 13 নম্বর। এ ট্যাঙ্ক can be filled by a pipe A in 4 hours and pipe B in 6 hours. At 8 a.m. pipe A was opened. At what time will the tank be filled if the pipe B is opened at 9 a.m. আমাদের এখান থেকে বের করতে হবে। কিছুই নেই, সবার প্রথমে আগে এফিসিয়েন্সি আমাদের এখান থেকে বের করতে হবে। পাইপ এ রয়েছে এবং পাইপ রয়েছে বি, যার সময় লাগছে 4 ঘন্টা এবং সময় লাগছে 6 ঘন্টা। দুজনের কি আসবে? লসাগু যদি নিয়ে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 12, তাহলে এর প্রথমের এফিসিয়েন্সি আসবে হচ্ছে 3, আর এটার বি এর যে এফিসিয়েন্সি আসবে সেটা হচ্ছে আমাদের 2 আসবে। এবার বলেছে কি, বলেছে হচ্ছে আমাদের প্রথমে পাইপ এ কে খোলা হয়েছে কটার সময়? না 8টার সময় প্রথমে খোলা হয়েছে। ঠিক আছে, এবং এর এফিসিয়েন্সি কত করে রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের 3 করে রয়েছে এফিসিয়েন্সি। ক্লিয়ার? তাহলে 3 ইউনিট প্রথমে ভরবেও, তাহলে 1 ঘন্টায়ও 3 ইউনিট ভরে নিচ্ছে, তাই তো? তাহলে 1 ঘন্টা যদি 3 ইউনিটও ভরে নেয়, 1 ঘন্টায় ও ভরে নিচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট যদি ও ভরে ফেলে তাহলে এখন রিমেইনিং কত রয়ে গেল? রয়ে গেল হচ্ছে আমাদের কত? রয়ে গেল হচ্ছে আমাদের 12 থেকে 3 যদি চলে যায় রইল 9 ইউনিট। এই 9 ইউনিট কি করবে এবার? এবার 9টার সময় গিয়ে পাইপ বি কেও খুলে দেওয়া হলো। তাহলে 9টা থেকে পাইপ এ আর পাইপ বি দুজনে খুলবে। তাহলে 3 আর 2 এ কত হয়ে যাবে? 3 আর 2 হয়ে যাবে 5। তাহলে 9 ইউনিট ভরতে 5 এর এফিসিয়েন্সি যদি ভরে তাহলে কত সময় লাগে দেখে নিই আমরা। আমরা এটা কতবার দিতে পারি? একবারে দিতে পারি, নাম্বার হচ্ছে 4/5। বা 4/5 কে আমরা কি করব? মিনিট থেকে ঘন্টায় নিয়ে যাব। তাহলে 60 দিয়ে আমরা গুণ করলাম, 5 দিয়ে 60 কে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 12 বারে, এবং 4 12 হচ্ছে আমাদের 48। তাহলে 1 ঘন্টা 48 মিনিট আমাদের কতক্ষণ লাগবে? না 9টার সময় তারা বোথ খুলেছিল, তাহলে 9টার পর থেকে 1 ঘন্টা 48 মিনিট যদি যায় তাহলে সময় কত লাগবে? লাগবে 10টা 48, দ্যাট ইজ অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে জিনিসটা? পরেরটায় যাই আমরা, সেটা হচ্ছে 14 নম্বর। দিয়ে রেখেছে যে x এর ভ্যালু রয়েছে এটা, এবং y এর ভ্যালু রয়েছে সামথিং, এবং z এর ভ্যালু এটা রয়েছে। দেন দ্য ভ্যালু অফ x স্কয়ার, y স্কয়ার এবং z স্কয়ার, তিনটে ভ্যারিয়েবল এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, x y z, যে কোনো একটাকে যদি আমরা 0 ধরে নিই দেখা যাক কি হয়, কারণ এখানে আমরা t এর ভ্যালুটাও দেখতে পাচ্ছি। t এর ভ্যালুটাকে এখানে কত ধরবো আমরা? t এর ভ্যালু যদি আমরা এখান থেকে 0 পুট করে দিই তাহলে আমাদের x এর ভ্যালু কত বেরাচ্ছে এখান থেকে? x এর ভ্যালু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে cos এর 0 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1। আচ্ছা, y এর জায়গায় এবার বসাই, যদি আমরা t কে যদি 0 ডিগ্রি বসাই তাহলে sin 0 ডিগ্রি হয় 0, আর 0 এর সঙ্গে যাই গুণ করবো না 0ই আসবে, তাহলে y এর ভ্যালু 0 আসলো, এবং লাস্টে z রয়েছে, এবং t এর জায়গায় যদি আমরা 0 ডিগ্রি পুট করি তাহলে sin 0 ডিগ্রি আবারও 0 আসবে, এবং r এর সাথে 0 যদি গুণ করি তাহলে 0ই আসবে। তাহলে x y z এর ভ্যালু আমরা পেয়ে গেছি এখান থেকে। তাহলে এখান থেকে আমাদের চেয়েছিল x স্কয়ার, প্লাসের চেয়েছিল y স্কয়ার, প্লাসের চেয়েছিল z স্কয়ার। ঠিক আছে, তাহলে x স্কয়ারের ভ্যালু x এর ভ্যালু 1 পেয়েছি, তাহলে স্কয়ার হয়ে যাবে হচ্ছে 1, আর 0 এর সঙ্গে তো কিছু করছি না, তাহলে উত্তর কত আসবে আমাদের? উত্তর আসবে এখান থেকে আমাদের কত? না আমাদের এখান থেকে এটা 1 কেন হবে? এটা তো r ছিল, সরি 1 সেকেন্ড। cos 0 ডিগ্রি ভ্যালু কত ধরেছিলাম? cos 0 ডিগ্রি হচ্ছে আমাদের 1, এবং 1 এর সাথে r এখানে রয়েছে, তাহলে r যদি আমরা গুণ করতাম তাহলে r ই আসতো, তাহলে x এর ভ্যালু এখান থেকে r আসবে। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমরা গুণ বসাই, যদি x এর ভ্যালুটা r, তাহলে r এর স্কয়ার r ই উত্তর আসবে। এদিকে y এর ভ্যালু 0 ছিল, z এর ভ্যালু 0 ছিল, তাই এদিকে গেলাম না। তাহলে অ্যানসার আমাদের কত আসবে? অ্যানসার আসবে হচ্ছে আমাদের r স্কয়ার, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? বি তে রয়েছে আমাদের। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর। 30 is the mean proportion of 18 and a. ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a। মিন প্রপোর্শন বের করার সবথেকে সুবিধা কি? রুটের ভেতরে a ইনটু b, ব্যাস আমাদের উত্তর বেরিয়ে গেছে, এটাই হচ্ছে মিন। এবং প্রশ্নে বলেছে এটার ভ্যালু কত? 30, ব্যাস। এখান থেকে 30 রয়েছে এবং রুটের ভেতরে কে রয়েছে? a আর b। তাহলে এর ভ্যালু রয়েছে আমাদের বের করতে হবে, ক্যাপিটাল এ লিখলাম, আর বি এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে হচ্ছে আমাদের 18 দেওয়া রয়েছে। ক্লিয়ার? রুট যদি এদিকে আসে তাহলে হয়ে যাবে স্কয়ার, আর 30 এর স্কয়ার যদি করি তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 900 আসবে। এদিকে এর সাথে গুণে ছিল হচ্ছে আমাদের 18 দিয়ে 90 কে যদি কাটি তাহলে 5 বারে কাটবো, শূন্য হিসেবে পড়ে থাকবে। এর ভ্যালু কত আসলো? 50, যেটা অপশন নাম্বার ডি তে আমরা ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্ন এবার আমাদের 16 নম্বর দিয়ে রেখেছে। দেখো উপরে যেটা রয়েছে সেটাকে এক প্রকার দেখো a কিউব, প্লাসে রয়েছে হচ্ছে বি কিউব,
প্লাসে রয়েছে হচ্ছে আমাদের সি কিউব, মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের 3ab আর এটার যে ফর্মুলাটা হয় সেটা কি হয়, সেটা হয় হচ্ছে আমাদের a প্লাসের b প্লাসের c হয়, আর ব্র্যাকেটের ভেতরে কি হয়, ব্র্যাকেটের ভেতরে a স্কোয়ার, প্লাসের হয় হচ্ছে আমাদের b স্কোয়ার, প্লাসের হয় c স্কোয়ার, মাইনাসের হয় হচ্ছে আমাদের ab, মাইনাসের bc এবং মাইনাসের ca আমাদের এখান থেকে পেয়ে যাই। এবার দেখো নিচে কিন্তু সেম জিনিসটাই রয়েছে, তাহলে উপরের সাথে নিচের এটা কেটে গেল, তাহলে শুধুমাত্র a প্লাস b প্লাস c পড়ে রইল। যাদের অঙ্ক প্র্যাকটিস ভালো আছে তারা কিন্তু এটা এইভাবে দেখেই কিন্তু করে দিতে পারবে। তাহলে a প্লাস b প্লাস c যোগ করি, 232 ছিল, ছিল 140, ছিল হচ্ছে আমাদের 353, কত আসবে 3 2 5, ইউনিট ডিজিটে 5 আসবে, তাহলে দুটো অপশন আমাদের এখান থেকে সরে গেল। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছি 3 2 5 আর 1 6, অর্থাৎ এখানে আমাদের 6 আসছে, যেটা কিন্তু আমাদের 4 এর থেকে অনেক বেশি, তাহলে অপশন বি আমাদের এখান থেকে কারেক্ট হয়ে যাবে। এছাড়াও যদি যোগ করতাম তাহলেও আমাদের হয়ে যেত 3 2 5, 4 5 9, 3 12, 2 হাতে রইলে 1, 3 এর 4, 4 আর 2 6 এর 7, 725 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। অপশনও এলিমিনেট শিখতে হবে এবং তাড়াতাড়ি কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমাদের এখান থেকে বুঝতে হবে। চলো 17 নম্বর অঙ্ক বলে রয়েছে, এ থিফ ইজ নোটিসড by a policeman from a distance of 92 meters. The thief starts running and the policeman chases him. The thief and the policeman run at the speed of 90 km per hour and the 104.4 km per hour respectively. In how much time will the policeman catch the thief? আমাদের এখান থেকে বের করতে হবে। আগের শিফটে যেটা আমরা লাস্ট করেছিলাম 19শে সেপ্টেম্বর, শিফট নাম্বার 3, সেটাতে কিন্তু এরকমই ছিল, কিন্তু ওটাতে বলেছিল যে চোরটা কতক্ষণ অবধি ধরেছে বা চোরটা কতক্ষণ পর্যন্ত কতটা ডিস্টেন্স দৌড়েছে, ঠিক আছে, সেরকম ছিল। এবং এখানে বলেছে কি যে কতক্ষণে গিয়ে পুলিশটা চোরটাকে ধরে নেবে। ফলে আমরা কিন্তু প্রত্যেকটা শিফটের যদি প্রশ্নগুলো অ্যানালাইজ করি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক রকমের কিন্তু টাইপের প্রশ্ন আমাদের এই চোর পুলিশের থেকে দিয়ে রেখেছে। ঠিক আছে, প্রত্যেকটা টাইপ ভালো করে করার চেষ্টা করো এবং খাতায় কিন্তু নোট ডাউন করো অবশ্যই। আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝতে পারবো, আমাদের এখানে থিপ ইজ নোটিস বাই এ পুলিশম্যান ফ্রম আ ডিস্টেন্স অফ 92 মিটার, তাই তো দিয়ে রেখেছে, তাহলে ডিস্টেন্স রয়েছে হচ্ছে আমাদের 92 মিটার এবং রিলেটেড স্পিড তারা সেম দিকে দৌড়াবে, তাহলে ডিস্টেন্স যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে কত আসবে, এখান থেকে 90 আর 104, মানে পয়েন্টের 4 এখান থেকে আসছে, আর এদিক থেকে করি 9 এর পরে হচ্ছে 4 হচ্ছে আমাদের কত করে 5 করে আসবে। ঠিক আছে, 5.4 এখান থেকে আসলো আমাদের, তাই তো আসলো, 4 আসলো, আর কিছু নেই, এবং এখান থেকে 4, আচ্ছা 9 এর পরে 10 1 করে আসছে, সরি ডিফারেন্স বের করছি কারণ তারা সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে। 104 আর 90 যদি ডিফারেন্স করি তাহলে 0.4 তো নিচে নামলো, 4 উপর থেকে নামবে এবং 9 এর পরে হচ্ছে আমাদের 10 হচ্ছে আমাদের 1 করে 14.4, সরি এই জায়গাটা একটু ভুল হয়ে গেছিল। ঠিক আছে, কিন্তু এবার জিনিসটা দেখো, উপরে ডিস্টেন্স রয়েছে মিটারে এবং নিচের যেটা রিলেটিভ স্পিড আসবে সেটা কিন্তু কিলোমিটার পার হাওয়ারে রয়েছে, তাহলে কিলোমিটার পার হাওয়ার থেকে আমাদের নিয়ে যাবে কিসে, না আমাদের নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করবো, 5/18 নিচে 18 থাকবে, তাহলে উপরে ডাইরেক্ট আমরা 18 এখান থেকে লিখে দিলাম, দশমিক যদি সরাই ওপরে একটা শূন্য আমরা এখান থেকে বসিয়ে দিলাম। 5 দিয়ে 180 কে আমরা কেটে দিতে পারি কতবারে, 36 বারে, এবং 36 দিয়ে 144 কে কাটতে পারি কতবারে, না 4 বারে, আমরা 4 36 144 হয়, এবং 4 দিয়ে 92 কেও আমরা কেটে দিতে পারি হচ্ছে আমাদের 23 বারে, তাহলে 23 সেকেন্ড আমাদের সময় লাগবে, অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। পরেরটাই যাই, সেটা হচ্ছে 18 নম্বর, আমান হ্যাজ আ সার্টেন নাম্বার অফ নোটস অফ ডিনোমিনেশন 20 এন্ড 10, 10 টাকার কয়েন, 10 টাকার নোট এবং 20 টাকার নোট তার কাছে আছে এবং টোটাল অ্যামাউন্ট রয়েছে 390 টাকা। ইফ দ্য নাম্বার অফ নোটস of each kind are interchanged, then the new amount is 90 less than the before, right? Find the number of notes of 20 denomination, মানে 20 টাকার নোট কতগুলো আছে আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথমে আমি লিখে নিই যে আমি মনে করলাম যে 20 টাকার নোট রয়েছে হচ্ছে আমাদের x খানা এবং 10 টাকার নোট রয়েছে হচ্ছে আমাদের y খানা, এইটুকু জিনিস আমরা এখান থেকে বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখা যাক যে 20x প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 10y, তাহলে টোটাল টাকা যেটা আসলো সেটা হচ্ছে আমাদের 390। এবার আমরা ইন্টারচেঞ্জ করব, কি ইন্টারচেঞ্জ করব, না আমরা এখান থেকে লিখবো হচ্ছে আমাদের কত, না লিখবো হচ্ছে আমাদের 10x লিখবো এবং এদিক থেকে লিখবো হচ্ছে আমাদের 20y। যদি এই জিনিসটা করি তাহলে আমাদের আগের থেকে 90 টাকা কম হয়ে যাবে, অর্থাৎ 300 টাকা আসে যাবে আমাদের ভ্যালুটা। আচ্ছা, এই তো আমাদের বলেছিল ইন্টারচেঞ্জ করেছিল, এখান থেকে আমরা x y এর ভ্যালুটা বের করে দিতে পারবো। দেখো আমাদের চেয়েছে y এর ডিনোমিনেশন, আর y এর ডিনোমিনেশনের জন্য x এর ভ্যালু বের করা দরকার, তাহলে x টার দিকে নজর রাখি, বাদ বাকি y টাকে আমরা সরিয়ে দেবো। y যদি সরাতে হয় তাহলে প্রথমটার সঙ্গে আমরা কত গুণ করব, 2 গুণ করতে হবে, 2 যদি গুণ করি তাহলে এখানে কত আসবে, এখান থেকে আসবে 40x, এখান থেকে আসবে হচ্ছে 20y, আর এখান থেকে 39 দুগুণে 78 হয়ে যাবে 780 এখান থেকে আসবে। চলো বিয়োগ করা যাক, প্লাস মাইনাস করা যাক, প্লাস মাইনাস মাইনাস করে দিলাম, এখান থেকে যদি সরাই তাহলে 20 প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে 40 থেকে 10 কে সরাই থাকবে হচ্ছে আমাদের 30x, আর এদিক থেকে কত 780 থেকে 300 কে যদি সরাই তাহলে থাকবে হচ্ছে আমাদের 480, শূন্য দিয়ে শূন্যকে কাটলাম, 3 দিয়ে 48 কে কাটবো হচ্ছে 3 × 48, x এর ভ্যালু কত আসলো 16, তাহলে উত্তর আমাদের অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যাই 19 নম্বর, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য প্রিন্সিপাল অফ ₹500 at an interest rate 5% per annum for 3 years and 4% per annum for the
4 ইয়ার্স। দেখো কিছুই নেই, আমাদের ডিফারেন্সটা চেয়েছে সিম্পল ইন্টারেস্টের। তাহলে সবার প্রথমে 5% অনুসারে 3 বছর, মানে 3×5 15%, এবং 4% অনুসারে 4 বছর, তাহলে 4×4 16%। ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 1%-এর ডিফারেন্স দেখতে পাচ্ছিলাম। কত টাকার মধ্যে? 500 টাকার মধ্যে 1% বের করো, উত্তর আসবে 5, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? বিতে রয়েছে। সব থেকে ইজি অঙ্ক ছিল আমাদের। 25টা অঙ্কের মধ্যে যে 25টা অঙ্কই আমাদের সোজা আসবে এমনও কোনো মানে নেই, আবার 20টা 21টা অঙ্ক যে সোজা আসবে তার গ্যারান্টি সহকারে রয়েছে। ঠিক আছে, পরেরটা যাওয়া যাক। সেটা হচ্ছে আমাদের 20 নম্বরের অঙ্ক রয়েছে। 4 tan থিটা যদি -3 = 0 হয়, দেন এটার ভ্যালু কত হবে? সবার প্রথম কথা, এখানে আমি দেখতে পাচ্ছি কি যে tan থিটা রয়েছে এদিকে, আর -3 ওদিকে গেলে +3 হয়ে যাবে। tan এর সাথে 4 গুণে ছিল, তাহলে এখানে নিচে এসে ভাগ হয়ে যাবে। tan থিটার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। কত পেলাম? 3/4 আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার এখান থেকে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের কি না, আমাদের cos 2 থিটা। cos 2 থিটার ভ্যালু কি হয়? একটা হয় হচ্ছে আমাদের 1 - 2 sin স্কয়ারের থিটা হয়, আর একটা কি হয় সেম ভাবেই হয় হচ্ছে আমাদের 2 cos স্কয়ারের থিটা -1 হয়। ঠিক আছে, এবার আমরা কি করব? প্রথমে উপরের থেকে যদি আমরা বসাই, তাহলে 1 - cos 2 থিটার ভ্যালুটা আমরা এখান থেকে বসিয়ে দিই। কত না, মাইনাস তো আছেই, এখান থেকে আমাদের এখান থেকে বের করতে হবে কি? বের করতে হবে প্রথমটা 1 - 2 sin স্কয়ারের থিটা আমরা এখান থেকে লিখে নিলাম। ঠিক আছে, আর নিচে কি লিখবো? লিখবো হচ্ছে 1 প্লাসের যেটা রয়েছে কত রয়েছে 2 cos স্কয়ারের থিটা -1 আমরা এখানে দিলাম। কেন আমরা উপরে সাইন নিলাম নিচে cos নিলাম একটু পরেই বুঝতে পারবে, কারণ আমাদের এখানে tan এর ভ্যালুটা বের করেছিলাম। আর sin বাই cos কি হয়? sin বাই cos হয় হচ্ছে আমাদের কি tan থিটা হয়। ক্লিয়ার? এই জন্য আমরা এই উপরে দুটোকে এইভাবে বসালাম। ব্র্যাকেট যদি সরাই তাহলে উপরে 1 - 1 মাইনাস মাইনাসে প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 2 sin স্কয়ারের থিটা, আর নিচে কি আসবে? নিচে আসবে 1 প্লাসের আসবে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা -1, প্লাস মাইনাস কেটে দাও, প্লাস মাইনাস কেটে দাও। ঠিক আছে, উপরে রয়েছে হচ্ছে আমাদের 2 sin স্কয়ার থিটা, নিচে রয়েছে 2 cos স্কয়ার থিটা। 2 আর 2 কেটে দাও, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি আসবে আমাদের? আসবে হচ্ছে আমাদের tan স্কয়ারের থিটা। আর tan এর ভ্যালু কি দেখেছিলাম? দেখেছিলাম 3/4, তার স্কয়ার করে দাও, উপরে আসবে 9, নিচে আসবে 16। 9/16 আমাদের অপশন রয়েছে ডিতে, এটাই উত্তর হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? পরেরটা যাওয়া যাক। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। 21 নম্বর অঙ্ক দিচ্ছে ফর 2 সার্কেলস, ঠিক আছে, অফ রেডিয়াস 7 ইউনিটস এন্ড 7/2 ইউনিটস, ঠিক আছে, হুজ সেন্টার আর 15 ইউনিটস অ্যাপার্ট রয়েছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ইন ইউনিটস? আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা, ডাইরেক্ট কমন ট্যানজেন্টের যে সূত্রটা রয়েছে সেটা তোমরা জানোই আশা করি। সেটা কি? রুটের ভেতরে হবে সেন্টারের যে ডিসটেন্স সেটা স্কয়ার মাইনাস, এবং যেহেতু ডাইরেক্ট বলেছে, আর ডাইরেক্ট মানে সোজা লাইন, তাই আমরা বিয়োগ করব কাদের না, রেডিয়াসকে। এইভাবে আমি তোমাদেরকে বলেছিলাম যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছিলাম, তখন বলেছিলাম এইভাবে মনে রাখতে হবে। ডাইরেক্ট মানে সোজা লাইন, এবং যখন ট্রান্সভার্স বলবে তখন আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস। একবার সোজা গিয়ে একবার উপর থেকে নিচে ট্রান্সভার্স করছি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট কমনের ট্রিক, আর এটা হচ্ছে ট্রান্সভার্স কমনের যে জিনিসটা মনে রাখবো, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। ঠিক আছে, তাহলে রেডিয়াস এখানে কি হয়ে যাবে? রেডিয়াস হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস হবে এখানে জিনিসটা, ঠিক আছে, তার স্কয়ার। ব্যাস, আমাদের এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে সবার প্রথমে সেন্টারের দূরত্ব যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের 15 স্কয়ার, বিয়োগ যদি আমি দুটোর 7 ইউনিট আর 7/2 ইউনিটের যদি ডিফারেন্স বের করি, 7 দুগুণে 14, 14 থেকে 7 যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের 7/2, এবং তার থাকবে হচ্ছে আমাদের হোল স্কয়ার। ঠিক আছে, আর সম্পূর্ণটা ছিল হচ্ছে রুটের ভেতরে। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তোমরা জানো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে a প্লাস বি যদি করি, 15 প্লাস 7/2, 15 দুগুণে 30, মানে আসবে হচ্ছে আমাদের 37/2। আর ইন্টুতে আসবে কি 15 দুগুণে 30, 30 থেকে যদি 7কে আমরা বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 23/2 থাকবে, আর পুরোটা ছিল হচ্ছে আমাদের রুট থাকবে। ক্লিয়ার? এইটুকু জিনিস। তাহলে এবার এখান থেকে দেখো 23, 7 23 কত হচ্ছে? 161, এক হাতে রইল হচ্ছে আমাদের 16। ঠিক আছে, 3 23 কত হচ্ছে? 69 হচ্ছে। 9 6 15, 5 হাতে রইল 1, হাতে রইল 1, 6 রেখে 7 রেখে 8 হয়ে যাবে। আর নিচে কত রইল? 2 দুগুণে 4, পুরোটা ছিল হচ্ছে রুট। ক্লিয়ার? 4 দিয়ে এটাকে কাটো। 4 দিয়ে কতবারে কাটা যাবে এটাকে? আমরা যদি বলি 4 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 8, এবং 21 কত হচ্ছে? 4 21 84 হয়, আমরা জানি ডাইরেক্ট। 11 আসছে এখান থেকে, 11 যদি বলি তাহলে আবারও যাবে 2 বারে। কত হচ্ছে? 2 4 দুগুণে 8 হচ্ছে। ঠিক আছে, 3 আসবে, দশমিক দিয়ে আমরা বসাবো 0, তাই তো? দশমিক দিয়ে 0 বসাবো। 7 বারে ঠিক করছি তো? 4 দুগুণে 8 করছি, এবার নামছে 5, একবারে 4 দিচ্ছি, 11 নামছে। 4 দুগুণে 8 যাবো, 3 4 আর তো 12 বেশি হচ্ছে, দুবারে দেবো 8, নামবে হচ্ছে আমাদের কত? নামবে 3, দশমিক দিয়ে 0, 4 7 28, 2 নামছে, 5 বারে আমাদের এটা চলে যাচ্ছে, আর পুরোটার মাথায় ছিল রুট। এইবার একটা জিনিস আমাদের এখান থেকে বের করতে হবে। রুট 212 কি হতে পারে আমাদের? 15 যদি স্কোয়ার করতাম তাহলে আসতো কত? 225 আসতো। 14 যদি স্কোয়ার করতাম তাহলে আসতো 196। তাহলে 196 এর থেকে 225 এর মাঝখানে ভ্যালুটা রয়েছে, তাহলে 15 তো হবে না আমাদের, এইটুকু শিওর, কারণ 15 স্কোয়ারই 225 চলে আসে, আমাদের এখানে 212 রয়েছে। তাহলে 15 যদি না হয় 18 হবে না, 16 হবে না, 15 রয়েছে 14 পয়েন্ট সামথিং, এটাই আমাদের উত্তর হবে। ক্লিয়ার? পরেরটাই যাওয়া যাক। সেটা রয়েছে 22 নম্বর। এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ মেড অন আ সার্কেল
where AB is the diameter of the circle, if BC is equal to the radius of the circle and angle ABC equal to x ইনটুতে দিয়ে রেখেছে অ্যাঙ্গেল বিএসি, দেন ভ্যালু অফ এক্স কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা আগে একটা সার্কেলকে ড্র করে নিই। এই হচ্ছে আমাদের সার্কেল এবং সার্কেলের মধ্যে বলেছে রেডিয়াস আমাদের ডায়ামিটার রয়েছে এবিটা, তাহলে এবি হচ্ছে আমাদের এখান থেকে ডায়ামিটার, ঠিক আছে। এবং ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এবিসি, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজটাকে অঙ্কন করলাম, নাম দিয়েছি এবি হচ্ছে আমাদের ডায়ামিটার, তাহলে এটাই বেস হবে ত্রিভুজের, আর এটা দিলাম সি। এবার এখান থেকে আমাদের বলেছে কি, আমাদের বলে রেখেছে এটা হচ্ছে সেন্টার কোনো একটা জায়গায়, ঠিক আছে। এখান থেকে আমাদের বলেছে কি যে বিসি ইকুয়াল টু আমাদের রেডিয়াস অফ দ্য সার্কেল, তাহলে সেন্টার থেকে সার্কামফারেন্স অবধি যেটা সেটাই আমাদের কি আমাদের রেডিয়াস, তাহলে এটাও সেন্টার থেকে সার্কামফারেন্স অবধি এটাও আমাদের রেডিয়াস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইবার আমাদের বলে রেখেছে এ বিসি ইকুয়াল টু এক্স ইন্টু বিএসি, যেখানে এক্স এর ভ্যালু বের করতে হবে। দেখো ভালো করে বুঝে নাও, এটা তিনটে বাহু সমান মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল, আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কি হচ্ছে এটা 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে ডায়ামিটার, ভালো করে মাথায় রাখবে তিনটে অ্যাঙ্গেলই কি হয় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, শুধুমাত্র ত্রিভুজের এইদিকে নজর দাও, ও সিবি এদিকে নজর দিয়েছো, ও সিবি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যার তিনটে অ্যাঙ্গেলই কি হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি মনে করলাম 60 ডিগ্রি রয়েছে। এবার একটা জিনিস দেখো, এবি হচ্ছে ডায়ামিটার, আর ডায়ামিটার সেমি সার্কেলের সার্কামফারেন্সে কত ডিগ্রি করে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা 60 এটা 90, টোটাল 150 হয়ে গেল, বাদ বাকি অ্যাঙ্গেল এ পড়ে রইলো কত, পড়ে রইলো হচ্ছে আমাদের 30। আমাদের কি চেয়েছিল অ্যাঙ্গেল বি, আচ্ছা ভার্টেক্স বি তে আমাদের রয়েছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এদিকে এক্স ইন্টু ভার্টেক্স এ তে কত দেখতে পাচ্ছি 30 রয়েছে, তাহলে এক্স ইন্টুতে রয়েছে হচ্ছে আমাদের 30, 30 দিয়ে 60 কে উড়াও থাকবে 2, এক্স এর ভ্যালু কত আসলো 2 আসলো, অপশন নাম্বার বি। এত সহজেই অঙ্ক করা যায়, ঠিক আছে। চলো পরেরটা যাওয়া যাক, সেটা কত নম্বর অঙ্ক, সেটা হচ্ছে 24 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য অ্যাঙ্গেল অফ দ্য স্কেলেন ট্রায়াঙ্গেল, স্কেলেন ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আমাদের বিষম, তাই তো, বা বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজ যদি আমাদের এখানে হতে হয় তিনটে বাহুই কি হবে স্কেলেন ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছে, মানে হচ্ছে তিনটে কোণই কি হবে আলাদা আলাদা হবে, তাই তো। তাহলে যদি হয় সেটা কি হবে, তিনটে কোণ এখানে দেখা যাচ্ছে দুটো কোণ সেম সেম এসে গেছে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে দুটো সেম সেম এসে গেছে, এই দুটো অপশন তো হবে না। আচ্ছা রয়েছে এখান থেকে কত, এখান থেকে রয়েছে হচ্ছে আমাদের প্রথমটা যদি নজর দিই তাহলে রয়েছে 60-30-90 রয়েছে, ঠিক আছে। 60-30-90 রয়েছে, তাতেও হবে না কারণ তিনটেই আলাদা আলাদা রয়েছে, আর এখানে রয়েছে 60-60-60 রয়েছে, তাহলে 60-60-60 মানে তিনটেই সেম সেম চলে আসলো, এটা তো হবে না আমাদের অ্যাঙ্গেল, আমাদের তিনটেই আলাদা আলাদা অ্যাঙ্গেল লাগবে, সেটা রয়েছে অপশন নাম্বার এ তে রয়েছে, তাই তো। তিনটেই আলাদা রয়েছে আমাদের 60-30-90, এটাই আমাদের একটা স্কেলেন ট্রায়াঙ্গেল, কারণ তিনটে অ্যাঙ্গেলই কি আলাদা আলাদা রয়েছে, ফলে তিনটে বাহুই কি হবে আলাদা হবে, বিষমবাহু ত্রিভুজ এটা, ঠিক আছে। চলো পরেরটা যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 25 নম্বর। অমিত অ্যান্ড বিলাল বাই, আচ্ছা ভালো অঙ্ক, ভালো করে মার্ক করে রেখো অঙ্কটাকে, বলেছে অমিত অ্যান্ড বিলাল বাই গুডস ফর রুপিস 1500 and 2000 respectively. Amit mark his goods by y%, while Bilal marks his goods up by 2y% and offer a discount of y%. If both makes the same profit, ঠিক আছে, then find the value of y আমাদের এখান থেকে বের করতে হবে। একটা জিনিস দেখো, আমি একটা টাকা দিয়ে কিছু জিনিস কিনে আনলাম, তারপরে যদি মার্ক আপ করি সেটাই আমার কাছে প্রফিট হবে, তাই তো। আমি একটা 10 টাকা দিয়ে জিনিস কিনে নিলাম, সেটাকে 12 টাকা ফিক্সড করে আমি সেল করছি, তাহলে এই যে 2 টাকা ইনক্রিজ করলাম, এই 2 টাকারই তো আমার প্রফিট। তাহলে সেম জিনিস হচ্ছে, প্রথমে নিয়ে আসছে অমিত, নিয়ে আসছে 1500 টাকা দিয়ে একটা জিনিস, এবং 1500 টাকার উপর মার্কআপ পড়ছে হচ্ছে আমাদের y%, তাহলে প্রফিট কত হয়ে যাবে এখান থেকে, হয়ে যাবে হচ্ছে আমাদের 15y, ঠিক আছে। এবং এখান থেকে কে রয়েছে, আর একটা বিলাল রয়েছে, বিলাল কি করছে 2000 টাকার জিনিস নিয়ে আসছে এবং সেটাকে মার্কআপ করছে কত না 2y% এখান থেকে মার্কআপ করছে, আচ্ছা 2y% মার্কআপ করছে মানে কত হচ্ছে, এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য শেষ আসলে হচ্ছে আমাদের 40y কি করছে, সে 40y মার্কআপ করছে, অর্থাৎ 2000 টাকা দাম ছিল তার উপরে সে 40y কি করছে 40y মার্কআপ করছে, এবং তারপর কি করছে, তারপর সে ডিসকাউন্ট দিচ্ছে y%, তাহলে y% যদি ডিসকাউন্ট দিই তাহলে এখান থেকে কত আসবে, 2000 যেরকম ছিল আমাদের আসলটা, সেটা নিয়ে কোনো রকম আমরা কিছু করব না, আমাদের যেটা মেন ছিল সেটা ছিল হচ্ছে কি, সেটা ছিল হচ্ছে আমাদের 40y-টা। দেখো 40y থেকে যদি আমরা এটা পার্সেন্টেজটাকে যদি বিয়োগ করি কত আসে, y% যদি পুরোটার উপর বের করি 2000 এর y% কত আসবে, আসবে হচ্ছে আমাদের 20y, ক্লিয়ার। আচ্ছা আর এখান থেকে যদি 40y-টাকে যদি করি তাহলে আসবে কত, আমাদের এখান থেকে আসবে হচ্ছে আমাদের মাইনাসের 0.4y আমাদের এখান থেকে আসবে, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটা আমরা এখান থেকে দিচ্ছি। তাহলে সবার প্রথম কথা 2000 যে অরিজিনাল ভ্যালুটা ছিল সেটার সঙ্গে আমরা কিছু করব না, আমাদের যে মার্কআপ করেছিলাম তার থেকে ডিসকাউন্ট দিচ্ছি, 40y থেকে যদি 20y কে যদি সরাই তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 20y, আর বাইরে পড়ে থাকবে হচ্ছে আমাদের মাইনাসের 0.4y, ঠিক আছে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের গিয়ে দাঁড়ালো হচ্ছে প্রফিটটা, তাহলে 15y এর ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 20y, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 0.4 এর y, ঠিক আছে। এটাই তো বলেছে দুটোর ক্ষেত্রে আমাদের সেম প্রফিট পার্সেন্টেজটা আসবে, 20y রয়েছে 15y রয়েছে, তাহলে এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 5y, এদিকে মাইনাসের 0.4 যদি ওইদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে আমাদের, হয়ে যাবে হচ্ছে আমাদের 0.4
4y হয়ে যাবে। ক্লিয়ার? y আর y এখান থেকে সরে গেল, তাহলে এখান থেকে যদি আমরা সরাই তাহলে কি পাবো, এখান থেকে আমাদের ভ্যালু অফ y এখান থেকে বের করতে বলছে। আচ্ছা এক সেকেন্ড, এখানে y ছিল, তাহলে এখানে y এর স্কোয়ার আসবে, তাহলে এখানেও y স্কোয়ার আসবে, এটাও আমাদের y এর স্কোয়ার ছিল, একটা y দিয়ে আমরা একটা y কে সরিয়েছি, তাহলে এখান থেকে কত আসবে y এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 50 বাই নিচে আসবে 4। 4 দিয়ে 50 কে যদি আমরা সরাই কতবারে কাটতে পারবো আমরা জানি কি 4 12 হচ্ছে আমাদের 48 এবং 0.5 বারে কিন্তু চলে যাচ্ছে 12.5, আমাদের উত্তর অপশন নাম্বার ডি তে রয়েছে। পরেরটায় যাওয়া যাক, এবার ডিআই থেকে প্রশ্ন কিন্তু আমাদের শুরু হবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল সেল অফ ব্রাঞ্চ বি টু এখানে দেখতে পাচ্ছি টোটাল সেল কত রয়েছে 130 আর 5 140। ঠিক আছে, আর আমাদের ব্রাঞ্চ বি4 কত রয়েছে, বি4 রয়েছে হচ্ছে আমাদের 80 আর 90 70 70 180 রয়েছে আমাদের এখান থেকে। শূন্য আর শূন্যকে কেটে দাও, রয়েছে হচ্ছে আমাদের 7:9, 7:9 অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে আমাদের। পরেরটায় যাওয়া যাক, আমাদের রয়েছে কি, রয়েছে হচ্ছে আমাদের কত নম্বর, রয়েছে হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য কান্ট্রিজ উইথ অ্যাবভ দ্য অ্যাভারেজ নাম্বার অফ দ্য ইঞ্জিনিয়ার্স টু দ্য নাম্বার অফ দ্য কান্ট্রিজ উইথ বিলো দ্য অ্যাভারেজ নাম্বার অফ দ্য ইঞ্জিনিয়ার আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে টোটালটা আমাদের এখান থেকে দেখা যাক কত রয়েছে, আমাদের টোটালটা দেখা যাক, রয়েছে হচ্ছে আমাদের 20। ঠিক আছে, 5 2 7 7 2 9 9 6 15 15 আর 8 23 15 8 23 23 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 32, 320 আসলো, 5 5 10 10 5 15 15 5 20 20 আর 8 28 হয়ে গেল। এখান থেকে টোটাল কত আসলো হচ্ছে আমাদের 348। 348 কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য কান্ট্রিজ উইথ অ্যাবভ দ্য অ্যাভারেজ নাম্বার অফ number of engineers to the number of the countries with below the average number of engineers আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে টোটাল অ্যাভারেজটা করতে হবে, কতগুলো ছিল 1 2 3 4 5 6 তিনটে 6টা ছিল, তাহলে 6 দিয়ে যদি এটাকে কাটি কতবারে কাটতে পারবো, 5 বারে চলে যাবে, তাই তো? 5 বারে যদি চলে যায় এখান থেকে 30 চলে যাবে, 48 8 বারে 6 8 48, অর্থাৎ আমাকে বের করতে হবে যে অ্যাভারেজের থেকে কম কতজন পেয়েছে এবং অ্যাভারেজ থেকে বেশি কতজন পেয়েছে, আমাদের এখান থেকে রেশিও বের করতে হবে। তাহলে দেখা যাক এখান থেকে, এখানে 58 নিচে রয়েছে 25 20 55, ঠিক আছে, তাহলে তিনটে রয়েছে আর এদিকে 58 বেশি রয়েছে এইগুলো, তাহলে 3:3 মানে হচ্ছে 1:1 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে আমাদের। পরেরটা যাওয়া যাক, সেটা রয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ প্লান্ট 1 এন্ড দ্য প্লান্ট 2 ড্রাইভিং দ্য 5 ইয়ার্স। ঠিক আছে, প্ল্যান 2 ডিউরিং দ্য 5 ইয়ার্স, ডিউরিং দ্য 5 ইয়ার্সে আমাদের কি বের করতে বলছে, ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ প্রোডাকশন। চলো সবার প্রথমে করা যাক, এখান থেকে 3 4 কত আসছে, 3 4 আসছে 7 7 4 হচ্ছে 11 11 আর 3 হচ্ছে 14 14 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 18 রয়েছে 180, 5 3 8 8 8 16 16 2 18 18 2 20, মানে টোটাল আসলো এখান থেকে আসলো হচ্ছে 200। পরেরটা থেকে দেখা যাক প্ল্যান 2 তে 2 4 6 6 3 9 9 4 13 9 আর 4 13 13 আর 4 কত হচ্ছে 13 আর 4 হচ্ছে 17, 170 আসছে, আর এখান থেকে কত আসছে 5 4 9 9 9 18 18 আর 4 কত আসবে 18 আর 4 আসবে হচ্ছে আমাদের 22, মানে টোটাল আসছে হচ্ছে আমাদের 192। ক্লিয়ার? এবার এখান থেকে কি ছিল, ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ প্রোডাকশন। তাহলে এভারেজ যখন চেয়েছে 5টা ছিল, 5 দিয়ে দুদিকে ভাগ করে দাও, দুদিকে ভাগ করে দিয়েছি আমরা। তাহলে আমাদের এখান থেকে কি দরকার, আমাদের এখান থেকে দরকার হচ্ছে, আচ্ছা 5 দিয়ে ভাগ করার আগেও তার আগেও এটা করা যেত যে 200 রয়েছে আর এদিকে 192 রয়েছে, ডিফারেন্স কত আসছে দুজনের মধ্যে, ডিফারেন্স রয়েছে 8 ইউনিটের। এবার এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, আমাদের মেন দরকার হচ্ছে আমাদের কি, 5 দিয়ে যদি 80 কে ভাগ করি আমাদের আসবে হচ্ছে আমাদের 16, 5 16 80 হচ্ছে, তাহলে 16 উত্তরে কোথায় রয়েছে, অপশন নাম্বার এ তে রয়েছে। আমরা কিন্তু এইভাবে কিন্তু অঙ্কগুলো করব। ঠিক আছে, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের 16টা দরকার, সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি। ঠিক আছে, 5 16 80, এভারেজ কিন্তু আমরা বের করেছি, ডিফারেন্স বের করে তাকে 5 দিয়ে ভাগ করেছি, এভারেজ আমাদের বেরিয়ে গেছে। লাস্ট অঙ্ক আজকে রয়েছে কি, the bar graph show the number of the student present in a class on a 4 days. The average number of the student present on Monday, Tuesday and Wednesday. আচ্ছা মন্ডে টুইসডে এন্ড ওয়েডনেসডে তে এভারেজ প্রেজেন্ট কত বলতে হবে, 25 রয়েছে 30 রয়েছে 55 55 আর 20 তে হয়ে যাবে হচ্ছে আমাদের 75, 3 দিয়ে ভাগ করব 3 25 75, অপশন নাম্বার ডি আমাদের এখান থেকে উত্তর হবে। ঠিক আছে, এই ছিল আজকে 25টা প্রশ্ন, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। ঠিক আছে, চলো আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শিফটে।